মিলাদুন নবী ও সিরাতুন নবী। মারহাবা বলেন না, আওয়াজ তুলে মারহাবা বলেন না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। সুবহানাল্লাহ বলেন না। কার জন্ম? আমার নবীর জন্ম। কার জন্ম? আমার নবীর জন্ম। সিরাতুন নবী হচ্ছে আমার নবীর জীবন বৃত্তান্ত। কি সহজ কথায় বুঝবেন, পেঁচগোছ নাই, সহজভাবে বুঝাচ্ছি। মিলাদুন নবী হচ্ছে আমার নবীর জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে আমার নবীর জীবন কর্ম। কথাটা বুঝেন। এখন আপনার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, জন্মটা একটা পার্ট, জীবনের একটা পার্ট, একটা অংশ। আপনার বড় হয়েছেন, শিশুকাল গেছে, যৌবনকাল আসছে, মধ্য বয়স গেছে, বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন পরিণত বয়স, শেষ সময় বয়স্ক হয়ে গেছেন। এই পুরা জার্নিটাই হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত। যেরকম ঠিক না ঠিক? মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে নবীজির জীবন বৃত্তান্ত। জন্ম যদি না হয়, আপনার জীবন বৃত্তান্ত কিভাবে হবে আমাকে বলেন। আমার নবী দুনিয়ার জমিনে আসছেন, এটা 100% সত্য না মিথ্যা? আমার নবীজি জন্ম হয়েছে, তো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মা আমিনার ঘরে আসছেন। আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনা হয়ে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছেন। এটা নবীজির মিলাদ, জন্ম। পরবর্তীতে নবীজি হেরা গুহায় সাধনা করেছেন, ওনার নবুয়তি জীবন গিয়েছে, মাক্কি জীবন গেছে, মাদানী জীবন গেছে। এটা হচ্ছে জীবন বৃত্তান্ত। মিলাদুন নবী না হইলে সিরাতুন নবীর অস্তিত্ব থাকে না। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। কারণ মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আর শুধু সিরাতুন নবী যদি মানেন, মিলাদুন নবী বাদ দেন, তাইলে আপনি তো গুড়াই কাটা হলো। গাছের গুড়া কাইটা সারাদিন আগাল থেকে পানি ঢাললে কোনোদিন লাভ হবে? সুতরাং আমার মনের ভাইরা, মিলাদুন নবীর গুরুত্ব যেমন আছে, সিরাতুন নবীর গুরুত্বটাও আছে। কারণ নবীর মিলাদ হয়েছে, নবীর মিলাদে কোন মাখলুকাত সকল কিছু ধূলি ধরা, সকল কিছু আনন্দে আনন্দিত হয়েছে। আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করেছেন, দুনিয়ার জমিন সুজলা সুফলা হয়েছে। আমার নবী বলেন, ইন্না আরসালনাকা শাহিদ, যেমন ওয়া মা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তখন বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি রহমত নিয়ে আসছে, রহমত নিয়ে আসছে, রহমত নিয়ে আসছে। নবীজি রহমত নিয়ে দুনিয়ার জীবনে আগমন করাটাই এটা মিলাদুন নবী। বলুন সুবহানাল্লাহ। আর পরবর্তীতে নবীজির জীবন পরিচালনা, আমরা নবীজির পরিচালনার জীবন, নবীজি নামাজ পড়ছে, এই নামাজ আমরা দেখে দেখে নামাজ পড়ি কিনা? পড়ি কিনা? রোজা রাখছে, আমরা রোজা রাখি কিনা? নবীজি হজ করছে, আমরা হজে যাই কিনা? হ্যাঁ, আমরা যাকাত দেই কিনা? নবীজি যে জীবন কর্মগুলো আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছে, যে তরিকা আমাদেরকে বাতাইয়া দিয়ে গেছে। হুজুর এই দেখেন, একটার সাথে আরেকটা সম্পর্কিত। আমার হুজুর কেবলা জান, কিন্তু তার তরিকা জান নাই। ঠিক? আমার হুজুর কেবলা জান, তার তরিকা জান নাই। হুজুর কেবলা জান বলছেন, বাবা রাসূলুল্লাহ সত্য তরিকা বলেন না মারহাবা। রাসূলুল্লাহ সত্য তরিকা কোনটা? যে তরিকায় আমার রাসূল চলে গেছে, আর যে রাসূলুল্লাহ সেই তরিকা, যে তরিকায় আমার রাসূল জীবন পরিচালনা করে গেছে। রাসূলের রাষ্ট্রীয় জীবন, রাসূলের সামাজিক জীবন, রাসূলের ধর্মীয় জীবন, রাসূলের রীতিনীতি থেকে শুরু করে জীবন পরিচালনা, রাসূলের সেই মদিনা সনদ থেকে শুরু করে সকল কিছুই আমাদের জন্য নবীজির সিরাত, আমাদের জন্য মাননীয়, আমাদের জন্য অনুকরণীয়। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমার হুজুর কেবলা জান দেখেন, বর্তমান তো জামানায় এমন হয়েছে, ফরজ নামাজ পড়ে দরবারে সুন্নতের বেলায় নাই। ঠিক না? ঠিক। সুন্নত তো পরে যাই দু একজন পড়ে, নফলটা পর্যন্ত পড়ে না। ও প্রাণের ভাইরা আমার হুজুর এটাও ধরাই দিয়ে গেছে, বাবা নামাজ তো পড়ে হুট করে উঠে দৌড় মাইরো না, তোমরা ফরজ নামাজে পড়ো, সুন্নত পড়ো। সুন্নতে পড়ে আমার নবীজি নফল ইবাদত করছে, তোমরা নফল ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব জাকির মদিনা জাকিররা নফল ইবাদতের পরে আবার ফাতিহা শরীফ আছে। হ্যাঁ, কারণ আমার হুজুর কেবলা জান শিখায় যেগুলো ফাতিহা শরীফ। আমরা আদনা জাকের, আমরা গরিব জাকের, আমরা অনেক শিক্ষিত মানুষ নই, অনেকেই আমরা অনেক দূর পড়াশোনা করতে পারি নাই। আমার নবীজির নামাজে পড়ে বসে বসে দোয়া পড়ছে না, কালাম পড়ছে না, তেলাওয়াত করছে না?
আমার হুজুর কেবলা যান দেখলেন আমার অমি জাকের, আমার অবুজ জাকের, তারা যদি পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, কোরআন শরীফ 3 খতম সমপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাইন আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? আছে আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অনেক কিছু বোঝার আছে প্রাণের ভাইরারে আমার। সুতরাং মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী আমাদেরকে পালন করতে হবে। সিরাতুন নবী শুধু মানা, মুখে মানা বললে চলবে না, সিরাতুন নবী পালন করতে হবে। নবী আমার, মিলাদুন নবী, মিলাদ হয়েছে, আমরা নবীর মিলাদে খুশি, আমরা নবীর মিলাদে আনন্দিত, কারণ কোন মাখলুকাত আনন্দিত। আল্লাহ কোরআনে বলছে ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আমরা খুশি উদযাপন করি। আমরা বছরে একদিন মিলাদুন নবী উদযাপন করি, আর বছরের 364 দিন আমার নবীর সিরাত নিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এগুলো বুঝতে হবে মানে ভাইরা আমার। বর্তমান জামানা মুসিবতের জামানা, শয়তান পিছু ছাড়ে কোনটার সাথে কোনটা। বর্তমান জামানায় ফিতনা একটা লাগায় দিলেই হলো, বর্তমান জামানায় ফিতনা একটা বাজায় দিলেই হলো, ঈমান শেষ। এই জন্য এই যে মোনাজাত অনেক মসজিদে, সেদিন এক মসজিদে গেলাম, মোনাজাত অফ করে দিছে। প্রাণের ভাইরা আমার, আহা, ফরজ নামাজের পরে যে মোনাজাত, আমার নবীজি বলেন দোয়া কবুলিয়তের যে জায়গাগুলি আছে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কেন বাদ দিবেন না? এগুলো ইহুদিদের চক্রান্ত, এগুলো ইহুদিদের চক্রান্ত। দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, ওই সময় যদি দোয়া বন্ধ করে দেওয়া যায়, তারা তো মুসলমানরা দোয়া করবে না, আল্লাহর কাছে চাবে না, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবেও না, মুসলমানরা বিপদ থাকবে, মুসিবত থাকবে। এগুলা চক্রান্ত, এগুলা থেকে আমাদেরকে বের হতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? কিভাবে বের হবেন? শুধু ঠিক আর বেঠিক বলে বের হবেন না, ইমানের বলে বলে বলিয়ান হয়ে। তার মানে প্রাণের ভাইরা, আমাদেরকে মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। রাজি আছি না নাই? দুই হাত তুলে রাজি আছি না নাই? দুই হাত তুলে রাজি আছি না নাই? আমরা মিলাদুন নবীও মানবো, আমরা সিরাতুন নবীও মানবো। মিলাদুন নবীও আমরা পালন করবো, জীবনে সিরাতুন নবীর রঙের রঙিন হবো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ।